নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি শর্টস ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে। অনেকের মধ্যে প্রশ্ন যে এই প্রকল্পটা কি কারা পাবেন, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে টাকা পাবেন, এইসব বিষয়। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার দাবি অনুযায়ী দুয়ারে সরকারের মতো যেরকম ক্যাম্প হয় তেমনই যুবসাথীর মতো পৃথক একটি ক্যাম্পের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা ব্লকে কখন হবে তা প্রশাসনের তরফে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে আপনারা যুবসাথী প্রকল্পের নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী বা যোগ্যতা মান অনুযায়ী আপনারা নাম লেখাতে পারবেন। এইবার বিষয়টা হচ্ছে কারা কারা পাবেন। স্কলারশিপ যারা পান তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বা রূপশ্রী প্রকল্প বা রাজ্য সরকারের অন্যান্য স্কিম থেকে যারা আর্থিক সাহায্য পেয়েছেন তারা সম্ভবত এই প্রকল্পের জন্য টাকা বা পাবেন না। এই প্রকল্প 21 থেকে 40 বছর বয়সী যে কেউ যারা মাধ্যমিক পাশ করেছেন, উচ্চশিক্ষিত যারা মাধ্যমিক পাশ করেছেন, বেকার রয়েছে, তারা সর্বোচ্চ 5 বছরের জন্য মাসে 1,500 টাকা করে পাবেন। এইবার যদি তার মধ্যে চাকরি আপনি পেয়ে যান তবে এই প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে প্রাথমিকভাবে এটা 5 বছরের জন্য হচ্ছে, কিন্তু পরবর্তীকালে হয়তো এটা দিন বাড়ানো হতে পারে, তবে এটা ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। আগামী দিনে দিন বাড়ে কিনা সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে একটা প্রশ্ন থাকছে, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসেছিল। এবার 2026 নির্বাচনের আগে তৃণমূল সরকার নিয়ে এলো হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পটা কি গেম চেঞ্জার হতে পারে বাংলার ভোটের জন্য? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আমাদের এপিসোড কেমন লাগলো তা অবশ্যই সাবস্ক্রাইব করে জানান, লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।